গোপালগঞ্জ থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আশিক জামান অভি। অভি, গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি এখন কেমন দেখছেন আমাদেরকে জানান। মিতু, ধন্যবাদ। জানেন যে গতকালকে এনসিপি পদযাত্রাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে টানা 4 ঘন্টা স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীদের যে সংঘর্ষ হয়েছে, সেই সংঘর্ষের পর রাতে কারফিউ জারি, রাত রাত 8টা থেকে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছিল। তো এই কারফিউ জারির পরে এই জেলাবাসী কিন্তু একটা আবেগ, একটা আতঙ্ক, উদ্বেগ, উৎকণ্ঠার মধ্য দিয়ে রাত কাটিয়েছে। পরবর্তীতে সকাল আহ, সকাল সকালবেলায় জেলা শহরের বিভিন্ন সড়কে একদম শুনশান নীরবতা দেখা গেল। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু জেলা শহরের সড়কগুলোতে সীমিত আকারে যান চলাচল, এবং সাধারণ মানুষ যারা ছিলেন তারা তাদের প্রয়োজন, জরুরি প্রয়োজন ও খেটে খাওয়া মানুষ যারা ছিলেন তারা তাদের জীবিকার তাগিদে বের হয়েছিলেন। তো পরিস্থিতি, যদি বলি যে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক এখন। তবে রয়েছে, টহল দিচ্ছে বিভিন্ন কিন্তু জেলা প্রশাসন থেকে ঘোষণা করা সকাল রাত 8টা থেকে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত, সেই সন্ধ্যা 6টা থেকে আগামীকাল থাকবে। মাঝে দুপুর 12টা থেকে দুপুর 2টা, অর্থাৎ অর্থাৎ টানা 22 ঘন্টা না হলেও 22 ঘন্টা কারফিউ থাকবে। তাহলে দ্বিতীয় দিনের মতো কারফিউ আবারও সেই বলবৎ হবে বলে আমরা কিছু সময় আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানতে পেরেছি। এছাড়া আরেকটু জানিয়ে রাখছি যে এই ঘটনায় এখন পর্যন্ত 4 জন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া পুলিশ, সাংবাদিক সহ 50 জন, অন্তত 50 জনের মতো আহত ছিলেন। আর আরেকটু যদি জানিয়ে রাখি যে গতকাল সেনাবাহিনী এবং পুলিশের যে যৌথ অভিযান ছিল, সেই যৌথ অভিযানে এখন পর্যন্ত 20 জনকে আটক করা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, আইনানুগ যে প্রক্রিয়া রয়েছে সেটি চলমান রয়েছে। আর এখন পর্যন্ত যদি পরিস্থিতি বলি, সেটি হচ্ছে যে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। তবে গতকালের চেয়ে আজ আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটি আরো বাড়ানো হয়েছিল। আমি আরেকটু জানিয়ে রাখতে চাই যে সকালে পরিস্থিতি পরিদর্শনে এসেছিলেন ঢাকার যে ডিআইজি রয়েছেন, মোহাম্মদ রেজাউল মল্লিক। তিনি এসেছেন, এবং এছাড়াও ঢাকা বিভাগীয় যে কমিশনার রয়েছেন তিনিও এসেছেন। কিছু সময় পরে এখানে সাংবাদিকদের সঙ্গে তারা প্রেস ব্রিফিং করবে সার্বিক পরিস্থিতি নিয়ে। তো প্রেস ব্রিফিং এর পরে পরবর্তী কি নির্দেশনা দেওয়া হয় বা কি তারা কি বলেন সেটি জানা যাবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। মিতু, অভি, আপনাকে ধন্যবাদ।